একটি বাইকার যে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিল শয়তানের কাছে, আর রাত হলেই সে হয়ে যেত জ্বলন্ত এক কঙ্কাল। কি হয়েছিল সেই বাইকারের সাথে? এমনই সব রহস্য রোমাঞ্চকর গল্প নিয়ে 2007 সালে মুক্তি পায় ঘোস্ট রাইডার নামের এই মুভিটি। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়ে যাক। সিনেমার শুরুতে আমরা দুজন স্টান্ট ম্যানকে দেখতে পাই। এদের মধ্যে একজন ছিল বাবা আর অন্যজন তার ছেলে। তারা দুজনেই শহরের বিভিন্ন শোতে বাইক নিয়ে স্টান্ট দেখাতো। ছেলেটির নাম ছিল জনি। জনি মাঝে মধ্যে তার বাবার সাথে স্টান্ট করত, তবে সেদিন অন্যমনস্ক হয়ে যাওয়ার ফলে জনি বাইক থেকে ছিটকে পড়ে যায়, কিন্তু ভাগ্যবশত এতে তার কোনো ক্ষতি হয় না। সেদিন রাতে জনি বাড়িতে ফিরে তার বাবার মেডিকেল রিপোর্ট দেখতে পায় এবং জানতে পারে যে তার বাবার ক্যান্সার হয়েছে। সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। এটা জানতে পেরে জনির মন খুবই খারাপ হয়ে যায়, কারণ এই পৃথিবীতে তার বাবা ছাড়া আপন বলতে আর কেউ ছিল না। জনি একদিন ওয়ার্কশপে বসে তার বাইক রিপেয়ার করছিল। এমন সময় সেখানে কালো কোট পরা একজন বয়স্ক লোক আসে। লোকটি জনিকে বলে, তুমি খুবই ভালো স্টান্ট করো, আমি তোমার পারফরমেন্স দেখেছি। জনি তাকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো শো চালাও? এটা শুনে লোকটি বলে, হ্যাঁ, আর সেটা হলো এই দুনিয়ার সব থেকে বড় শো। লোকটি আরো বলে, আমি জানি তোমার বাবার ক্যান্সার হয়েছে, তুমি যদি চাও তাহলে আমি তোমার বাবার ক্যান্সার ঠিক করে দিতে পারি, কিন্তু এর বদলে আমাকে কিছু দিতে হবে। এটা শুনতে পেয়ে জনি অবাক হয়ে যায়। সে বলে, কত টাকা দিলে তুমি আমার বাবাকে সুস্থ করে দিতে পারবে? আইটি শুনে লোকটি একটি কন্ট্যাক্ট পেপার বের করে বলে, আমার কোনো টাকা চাই না, আমি তোমার আত্মাকে চাই, আর এটার বদলে তোমাকে একটা কাজ দেয়া হবে। যদি তুমি সেটা করতে পারো তাহলে তোমার আত্মাকে আবার আমি ফিরিয়ে দেব, আর এখানে সই করলে তোমার বাবার ক্যান্সার এখনই ঠিক হয়ে যাবে। জনি প্রথমে কিছুটা অবাক হয়ে যায়। সে সবকিছু ভুলে মজার ছলে সেটাতে সাইন করতে যায়। এমন সময় একটা পিনে খোঁচা লেগে তার আঙুল থেকে এক ফোঁটা রক্ত বের হয় এবং সেই রক্তের ফোঁটা কন্ট্যাক্ট পেপারের উপর গিয়ে পড়ে। লোকটা এটা দেখে বলে, থাক, আর সাইন করা দরকার নেই, তোমার এক ফোঁটা রক্তই আমার জন্য যথেষ্ট। আজ থেকে তুমি আমার সঙ্গে চুক্তিবদ্ধ, আমি যা বলবো সেটা তোমাকে করতেই হবে। এমন সময় হঠাৎ করে জনের ঘুম ভেঙে যায় এবং তার কাছে মনে হয় একটু আগে যা কিছু হয়েছে তার সবই একটা স্বপ্ন মাত্র। তবে একটু পরে তার বাবা তাকে বলে, আজ হঠাৎ করে আমার শরীরটা অনেক সুস্থ মনে হচ্ছে। গেল কয়েক মাস ধরে আমার শরীরটা অনেক খারাপ ছিল, মনে হচ্ছিল আমি বেশি দিন বাঁচবো না, কারণ আমার ক্যান্সার ধরা পড়েছিল। কিন্তু আজকে ডাক্তার ফোন করে বলল আমার শরীরে কোনো ক্যান্সার নেই, আমি একদম পুরোপুরি সুস্থ। এসব কথা শুনে জনি অবাক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না কিছুক্ষণ আগে যে বুড়ো লোকটির সাথে তার পরিচয় হয়েছিল সেটা কি সত্যি সত্যি ঘটেছিল নাকি শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। তবে সেদিন জনি মনে মনে খুবই খুশি ছিল। জনি তার পছন্দের বাইকটি নিয়ে তার বাবার সাথে শোতে গিয়েছিল। তবে হঠাৎ করে স্টান্ট করার সময় একটি অ্যাক্সিডেন্ট হয় এবং তার বাবা সেই অ্যাক্সিডেন্টেই মারা যায়। জনি এটা দেখে খুবই ভেঙে পড়ে, কারণ তার বাবা ছাড়া এই পৃথিবীতে আর আপন কেউ ছিল না। জনি সেখানে ওই বুড়ো লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তবে একটু পরে সে বুড়ো লোকটি হাওয়ার সাথে মিলিয়ে যায়। জনি বুঝতেই পারছিল না তার সঙ্গে এসব কি হচ্ছে। এইসব কথা ভাবতে ভাবতে আর বাইক চালাতে চালাতে জনি বাড়িতে ফিরছিল। তখন হঠাৎ করে তার বাইকের চাকা স্লিপ করে এবং সে দূরে ছিটকে গিয়ে পড়ে যায়। এরপর সে দেখতে পায় তার সামনে সে বুড়ো লোকটি আবারও দাঁড়িয়ে আছে। জনির মাথা গরম হয়ে গেলে সে চেঁচিয়ে বলে, তুমি একজন মিথ্যেবাদী, তুমি বলেছিলে আমার বাবাকে সুস্থ করে দিবে, কিন্তু তার বদলে তুমি আমার বাবাকে মেরে ফেলেছো। তখন সেই লোকটি বলে, কন্ট্রাক্ট অনুযায়ী আমি তোমার বাবার ক্যান্সার ঠিক করে দিয়েছি, কিন্তু তোমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, এখানে আমার কোনো হাত নেই, কারণ মৃত্যুর হাত থেকে কেউ কোনো দিন বাঁচতে পারে না। এটা বলে সে জনের বুকে হাত দেয় এবং সঙ্গে সঙ্গে জনের শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে। সে বুড়ো লোকটি আবারও বলে, আমি কন্ট্রাক্ট অনুযায়ী তোমার বাবার ক্যান্সার ঠিক করে দিয়েছিলাম, আর এবার তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। আজ থেকে তুমি একজন ঘোস্ট রাইডার, তুমি সবাইকে ভুলে যাবে, আর যদি সেটা না করো তবে তোমার অনেক বড় ক্ষতি হবে। আর কিছু বছর পর আমি আবারও ফিরে আসবো, তারপর তোমাকে একটা কাজ দেব, সেই কাজটি করতে পারলে আমি আবারও তোমাকে মুক্ত করে দেব। এই বলে সে বুড়ো লোকটি চলে যায়। আসলে এই লোকটি ছিল সাক্ষাৎ শয়তান। সে নিজের কাজের জন্য একজন করে রাইডারকে বেছে নিত এবং তাদের আত্মাকে নিজের কাছে বন্দি করে রাখে। এরপর সে রাইডারদের দিয়ে সমস্ত খারাপ কাজ করাতো। এদিকে জনি বাড়িতে ফেরার পথে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল। তার গার্লফ্রেন্ডের নাম ছিল রক্সি। রক্সির সাথে জনির অনেক দিনের সম্পর্ক ছিল এবং জনির বাবার মৃত্যুর পর তারা দুজন এই শহর থেকে
থেকে চলে যাবে বলেই ঠিক করেছিল। রক্সিও তার পরিবারকে ছেড়ে এসেছিল, কিন্তু জনির সেই বুড়ো লোকটির কথা মনে পড়ে যায়। তার কাছের সমস্ত লোকদের ভুলে যেতে হবে, তা না হলে তাদের অনেক বড় ক্ষতি হবে। তাই জনি আর রক্সির কাছে যায় না, সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রক্সিও বুঝতে পারে জনি তাকে ধোঁকা দিয়েছে। এরপর বেশ কয়েকটা বছর কেটে যায়। জনি এখন একজন নাম করা স্টান্টম্যান আছে। তার জীবনে প্রথম একটা বড় শোতে পারফর্ম করতে যাচ্ছিল। জনি বাইক নিয়ে অনেকগুলো গাড়ির উপর দিয়ে ঝাঁপ দেয়, তবে তার বাইকের চাকা স্লিপ কেটে যায় এবং তার ভীষণ বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্ট দেখে সবাই ভেবেছিল যে জনি হয়তোবা মারা গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে জনির জ্ঞান ফিরে আসে এবং তখন সবাই অবাক হয়ে যায়। নিউজে এই খবর ছড়িয়ে পড়ে যে জনি হলো এই শহরের সব থেকে শক্তিশালী স্টান্টম্যান, যে কিনা বড় বড় দুর্ঘটনা থেকেও বেঁচে যায়। আসলে জনির আত্মা ওই বুড়ো লোকটির কাছে বন্দী ছিল, তাই জনি বড় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যেত, কারণ এই বুড়ো লোকটি তাকে বারবার বাঁচিয়ে দিত। জনি নিজেও এটা জানতো, তাই সে অনেক ডেঞ্জারাস স্টান্ট করত। এরপরে আমরা একটি বারের দৃশ্য দেখতে পাই। এই বারে বেশ কিছু লোক পার্টি করছিল। এমন সময় সেখানে একটি লোক চলে আসে। তার শরীরে পুরো চামড়া সাদা ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে একটি রক্তহীন মানুষ। তার নাম ছিল ব্ল্যাক হার্ট। সে আসার সাথে সাথে সেখানে থাকা সবকিছু জমে বরফ হয়ে যায়। ব্ল্যাক হার্ট সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। তবে সেই বারে 3টি শয়তানি আত্মা লুকিয়েছিল এবং তার খুবই শক্তিশালী ছিল। এই 3টি আত্মার মধ্যে একজনে ছিল মাটিতে লুকিয়ে থাকা শক্তি, দ্বিতীয়টি ছিল হাওয়ার ভেতরে লুকিয়ে থাকা শক্তি এবং 3 নম্বরটা ছিল জলের মধ্যে লুকিয়ে থাকা শক্তি। এরা সবাই ব্ল্যাক হার্টের পুরনো বন্ধু ছিল। তারা এবার ব্ল্যাক হার্টকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন ফিরে এসেছো? তখন ব্ল্যাক হার্ট বলে, আমি সান ভেগাঞ্জার কন্টাক্ট নিতে এসেছি। ওটা পেলেই আমি সারা বিশ্বে রাজত্ব করতে পারবো এবং আমি সব থেকে শক্তিশালী হয়ে যাব, আর এই কাজে তোমরা আমাকে হেল্প করবে। এমন সময় সেখানে বুড়ো লোকটি চলে আসে, যে কিনা জনিকে ঘোস্ট রাইডার বানিয়েছিল। এখানে আমরা জানতে পারি ব্ল্যাক হার্ট হলো ওই বুড়ো লোকটির ছেলে এবং তারা সবাই হলো শয়তানের দূত। তাদের দুজনের মধ্যে আছে মহাজাগতিক ক্ষমতা, কিন্তু ব্ল্যাক হার্ট এই দুনিয়াটাকে কবজা করতে চায়, যেটা তার বাবা চায় না। বুড়ো লোকটি বলে, তুমি এখানে রাজ করতে চাও, ঠিক আছে, কিন্তু যখন আমি মারা যাব তখন তুমি রাজ করবে। তবে ব্ল্যাক হার্ট তার বাবার কথা শুনে না। সে এখান থেকে পৃথিবীতে রাজত্ব করতে চায় এবং সে সান ভেগেঞ্জার কন্টাক্ট নিতে চায়। তখন সেই বুড়ো লোকটি বলে, তুমি এর শাস্তি পাবে, তোমাকে শাস্তি দেবে আমার ঘোস্ট রাইডার। এই বলে বুড়ো লোকটি এখান থেকে চলে যায়। আসলে সান ভেগাঞ্জার একটি কন্ট্যাক্টের মাধ্যমে অনেক বছর আগে 1000 আত্মাকে বন্দী করে রাখা হয়েছিল। যদি ব্ল্যাক হার্ট সেই কন্ট্যাক্ট পেয়ে যায় তবে সে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে এবং তাকে হারানো একেবারেই অসম্ভব হয়ে পড়বে। এদিকে জনিও দিন দিন আরো বেশি কঠিন ধরনের স্টান্ট করছিল এবং এজন্য প্রতিদিন অনেক রিপোর্টার তার কাছে ইন্টারভিউ নিতে আসতো, কিন্তু জনি কাউকেই ইন্টারভিউ দিতে চাইতো না। তবে সেদিন সে একটি মেয়েকে দেখতে পায় এবং তাকে দেখতে পেয়ে জনি চমকে যায়, কারণ সে আর অন্য কেউ ছিল না, তার গার্লফ্রেন্ড রক্সি। এতদিন পরে রক্সিকে দেখতে পেয়ে জনি খুবই খুশি ছিল, তাই সে রক্সিকে ইন্টারভিউ নিতে দেয়। তবে রক্সি জনি স্টান্ট না দেখে সেখান থেকে চলে যায়। আজ থেকে অনেক বছর আগে জনি তাকে ফেলে রেখে চলে এসেছিল, এ কারণে রক্সি আজও তার উপর লেগেছিল। জনি এবার স্টান্ট শুরু করে। আজকে গাড়ি নয়, বরং সে অনেকগুলো হেলিকপ্টারের উপর দিয়ে ঝাঁপ দেয় এবং খুব সহজে সে স্টান্টটিকেও সম্পন্ন করে। তবে সে ঠিক করে আজকে যে করেই হোক রক্সির সাথে কথা বলবে, এজন্য সে বাইকে নিয়ে রক্সির পেছনে যায়। কিন্তু রক্সি তার সাথে কথা বলার জন্য রাজি হচ্ছিল না। তখন জনি সেখানে কিছু স্টান্ট দেখায় এবং রক্সিকে সে আবারও ইমপ্রেস করে ফেলে। তার প্রতি আকৃষ্ট হয়ে রক্সি তাকে একটা কিস করে। এরপর রক্সির দাগ অনেকটাই কমে যায় এবং তারা ঠিক করে সেদিন রাতে তারা একসাথে ডিনার করবে, যাতে তারা নতুন করে আবারও রিলেশনশিপে যেতে পারে। সেদিন সন্ধ্যাবেলা রক্সির সাথে ডেটে যাওয়ার আগে জনি যখনই রেডি হচ্ছিল, এমন সময় সে লক্ষ্য করে তার হাত লাল হয়ে গরম হয়ে যাচ্ছে। সে তার হাত জল দিয়ে ধোয়ার চেষ্টা করে, কিন্তু জল লাগতে সেখান থেকে ধোয়া উঠতে শুরু করে। এটা দেখতে পেয়ে জনি অবাক হয়ে যায়। এমন সময় সে শুনতে পায় বাইরে থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে। এরপর সে বাইরে চলে আসে, কিন্তু বাইরে এসে কাউকেই দেখতে পায় না। হঠাৎ করে সেই বুড়ো শয়তান লোকটি আবারও চলে আসে। জনি তাকে বলে, তুমি আমার থেকে দূরে চলে যাও, যখনই তুমি আমার সামনে আসো তখনই আমি আমার কাছের মানুষদের হারিয়ে ফেলি। বুড়ো লোকটা বলে, তুমি আমার সাথে চুক্তি করেছিলে, আর এখন সেই চুক্তি অনুযায়ী তোমার কাজ করার সময় হয়ে গিয়েছে। তোমার কাজ হলো ব্ল্যাক হার্টকে মেরে ফেলা, আর এই মিশনটা শেষ করতে পারলে আমি তোমার আত্মাকে মুক্ত করে দেব। জনি তার কথায় কোনো পাত্তা দেয় না। সে বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু সে অনেক চেষ্টা করার পরেও তার বাইকটি স্টার্ট করতে পারছিল না। এটা দেখতে পেয়ে লোকটি তার হাতে থাকা লাঠি দিয়ে রাস্তায় আঘাত করে এবং সঙ্গে সঙ্গে বাইকটি স্টার্ট হয়ে ছুটতে শুরু করে। বাইকটির স্পিড এতটাই বেশি ছিল যে তার চাকার আগুন ধরে যায়, এমনকি রাস্তার দুই ধারে থাকা সবকিছুতেই আগুন ধরে যাচ্ছিল। বাইকটিকে দেখে মনে হচ্ছিল যেন একটি আগুনের গোলা ভীষণ স্পিডে চলছে। বাইকের স্পিড কন্ট্রোল করতে না পেরে জনি সেটা থেকে ছিটকে পড়ে
পড়ে যায়। মুহূর্তের মধ্যে জনির গায়ে আগুন জ্বলে ওঠে, তার সমস্ত বডি থেকেই আগুন বের হচ্ছিল। জনি এবার উঠে দাঁড়ায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে তার মাথা কঙ্কালে পরিণত হয়। তার হাতে কোনো মাংস ছিল না, যা কঙ্কালে রূপান্তরিত হয়েছিল। জনিকে দেখে মনে হচ্ছিল কালো কোট পরা একটা কঙ্কাল, যার গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল। এমন সময় সেখানে ব্ল্যাক হার্ট চলে আসে। জনি তাকে বলে, তুমি অনেক নিয়ম ভেঙেছো, আর এজন্য আমি তোমাকে শাস্তি দেব। এই বলে জনি ব্ল্যাক হার্টের উপর হামলা করে, কিন্তু ব্ল্যাক হার্ট সেই তিনজন শয়তান বন্ধুকে ডেকে নেয়। এরপর তাদের সাথে জনি ফাইট করতে থাকে। ব্ল্যাক হার্টের ইশারায় জনিকে একটি ট্রাকে ধাক্কা মারা হয়। ব্ল্যাক হার্ট ভেবে নেয় জনি হয়তোবা মারা গিয়েছে। এমন সময় একটি শয়তান, যেটি মাটির মধ্যে লুকিয়ে থাকতে পারতো, সে ট্রাক দিয়ে বাইরে বেরিয়ে আসে। তবে ঠিক তখনই জনি সে শয়তান থেকে একটা ঘুষি মারে এবং তার কাছে থাকা শিকল দিয়ে শয়তানটি সারা শরীর জ্বালিয়ে দেয়। এটা দেখতে পেয়ে ব্ল্যাক হার্ট আর বাকি দুটি শয়তান সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জনি এখন তার বাইকে চেপে সারা শহর ঘুরে বেড়ায়। সে দেখতে পায় একটা খারাপ লোক একটা মেয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। এরপর জনি সেখানে গিয়ে সেই মেয়েটিকে বাঁচায় এবং সেই খারাপ লোকটিকে বলে, তুমি আমার চোখের দিকে তাকাও। সেই খারাপ লোকটি জনের চোখের দিকে তাকিয়ে ওইসব জিনিস দেখতে পায় যেসব কষ্ট এবং যন্ত্রণা সে এতদিন ধরে অন্যদের দিচ্ছিল। এতে করে সেই খারাপ লোকটি যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। তবে রাত শেষ হয়ে ভোর হতেই জনির শক্তি শেষ হয়ে যায় এবং সে একটা কবরস্থানের সামনে এসে পড়ে, যেখানে একজন কেয়ারটেকার ছিল যার নাম হেনরি। হেনরি তাকে বলে, আজকে তোমার সাথে যা কিছু হয়েছে সেটা ততদিন পর্যন্ত হবে যতদিন পর্যন্ত না তুমি ব্ল্যাক হার্টকে মেরে দিচ্ছ। জনি বলে, তুমি এসব কি করে জানলে? হেনরি তখন তাকে একটি গল্প শোনায়। সে বলে, আজ থেকে 200 বছর আগে সান ভেগানজা নামের একটি গ্রাম ছিল এবং সেখানে সবাই খুব ভালোভাবে দিন কাটাচ্ছিল। একদিন সেই গ্রামে একটা লোক আসে এবং সে ওই গ্রামবাসীদের মধ্যে হিংসা ছড়িয়ে দেয়। এরপর সেই গ্রামে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। ধীরে ধীরে গ্রামের লোকেরা একজন অন্যজনকে খুন করতে থাকে এবং এভাবে পুরো গ্রামটা শ্মশানে পরিণত হয়। তাদের অতৃপ্ত আত্মা এখন সে গ্রামে লুকিয়ে আছে, আর যদি কোনোভাবে সে আত্মাদেরকেও বশ করতে পারে তবে সে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হয়ে যাবে। ব্ল্যাক হার্ট সে সময় ওই আত্মাদের নিজের বশে করে নিতে চেয়েছিল, কিন্তু তার বাবা মানে ওই বুড়ো লোকটি তার সাথে চুক্তি করে যে যতদিন তার বাবা বেঁচে থাকবে ততদিন ব্ল্যাক হার্ট এই আত্মাদের শক্তি পাবে না। তবে ব্ল্যাক হার্ট এরা মেনে নেয় না। তখন তোমারই মতো একজন ঘোস্ট রাইডার সেই চুক্তির কাগজটিকে লুকিয়ে রাখে। তবে এখন ব্ল্যাক হার্ট আবারও ফিরে এসেছে এবং সে ওই কন্ট্যাক্ট পেপারটিকে খুঁজছে। এই জন্যই তোমাকে ব্ল্যাক হার্টকে মেরে ফেলতে হবে। জনি বলে, আমি এসব কিচ্ছু করতে পারবো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। জনি বাড়িতে ফিরে আসে এবং সে ঘোস্ট রাইডার ব্যাপারে কিছু বই পড়তে শুরু করে। জনি বই পড়ে শিখে নেয় সে কিভাবে এই আগুনগুলোকে কন্ট্রোল করবে। এদিকে রক্সিও সেদিন রাতে ডিনারের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জনি সেখানে যায়নি। রক্সির এতে খুবই খারাপ লাগে, কারণ আজ থেকে কয়েক বছর আগেও জনি ঠিক একইভাবে তাকে অপেক্ষা করে রেখে চলে গিয়েছিল। তবে এবার রক্সি জনির কাছে চলে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি আমার সাথে বারবার কেন এমন ব্যবহার করছো? তখন জনি তাকে ঘোস্ট রাইডার হওয়ার পুরো ঘটনাটি বলে। তবে রক্সি ভেবে নেয় সে তার সাথে মজা করছে এবং সে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে কাল রাতে সারা শহর জুড়ে বিভিন্ন জায়গায় আগুন লেগেছিল এবং পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে সব কিছুই জনি করেছে। তারা জনিকে এবার আটক করে নেয়। জনি তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার কথা এখন আর কেউ বিশ্বাস করে না। সে যখন জেলে ছিল তখন সে আবারও একটা জ্বলন্ত আগুনের গোলায় পরিণত হয়। সে জেলের ভেতর থাকা খারাপ মানুষদের মেরে ফেলে। সেখানে একটি ভালো ছেলে ছিল, সে বলে তুমি ইনোসেন্ট, অর্থাৎ তুমি নির্দোষ। জনি এবার জেলের রডে আগুন দিয়ে গলিয়ে জেল থেকে পালিয়ে যায় এবং পুলিশ তার পিছু নেয়। এটা জানতে পেরে ব্ল্যাক হার্ট তার শয়তান বন্ধুকে পাঠায় জনিকে মেরে ফেলার জন্য। জনি আর পুলিশের মধ্যে বেশ কিছুক্ষণ তারা চলার পর জনি ফাইনালি সে শয়তানটিকে মেরে ফেলে, কিন্তু সে শয়তানটা নিজেকে হাওয়ার ভেতর লুকিয়ে রেখেছিল। তবে জনি এবার বুদ্ধি করে তার কাছে থাকা লোহার শিকলটা জোরে জোরে ঘোরাতে থাকে এবং সেখানে থাকা হাওয়া আগুনের মতো গরম হয়ে যায়। এতে সে শয়তানটি মারা যায়। এদিকে রক্সি তার ফ্ল্যাটে দাঁড়িয়ে সমস্ত ঘটনা দেখতে পায়। সে বুঝতে পারে জনি তাকে যা বলেছে তার সবকিছুই সত্যি, তাই সে জনির সাথে দেখা করতে তার বাড়িতে আসে। এদিকে জনি বাড়িতে ফিরে দেখতে পায় রক্সি মেঝেতে পড়ে আছে এবং সে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছে। এমন সময় আচমকা ব্ল্যাক হার্ট সেখানে চলে আসে, অর্থাৎ সে রক্সির মধ্যে কিছু কালো জাদু করে দিয়েছিল। জনি মুহূর্তের মধ্যে ঘোস্ট রাইডার হয়ে যায় এবং সে ব্ল্যাক হার্টের গলা চেপে ধরে। জনি তাকে বলে, আমার চোখের দিকে তাকাও এবং যাদেরকে এতদিন ধরে অত্যাচার করে মেরে ফেলেছো
সেসব মানুষের যন্ত্রণাকে অনুভব করো। ব্ল্যাক হার্ট তখন হেসে বলে, তোমার এই শক্তি আমার উপর কাজ করবে না, কারণ আমার মধ্যে কোনো আত্মা নেই। এই বলে ব্ল্যাক হার্ট রক্সিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সে যাওয়ার আগে বলে যায় সান ভেগানজার সে কন্টাক্ট নিয়ে এলেই সে রক্সিকে ছেড়ে দিবে। সেদিন রাতে জনি আবারও হেনরির কাছে যায়, মানে সেই কবরস্থানের কেয়ারটেকারের কাছে। হেনরিকে সে বলে, প্লিজ আমাকে ব্ল্যাক হার্টকে মারার একটা উপায় বলে দাও। জনি রক্সিকে ভীষণ ভালোবাসতো, তাই সে চায় না কোনোভাবে রক্সিকে হারাতে। এদিকে হেনরির কাছেই সে কন্টাক্ট পেপারটি ছিল। সে বলে, আজকে রাতেই আমরা সান ভেগানজায় যাব। তখন জনি বলে, আমি তো বাইকে যাব, তাহলে তুমি কিভাবে যাবে? এটা শুনে হেনরি একটি শীষ দেয় এবং একটি ঘোড়া এসে সেখানে হাজির হয়। হেনরি সে ঘোড়ার পিঠে বসা মাত্রই তার শরীরে আগুন জ্বলে ওঠে। এটা দেখতে পেয়ে জনি অবাক হয়ে যায়। হেনরি বলে, আমি হলাম সেই ঘোস্ট রাইডার যে 200 বছর ধরে এই কন্টাক্ট পেপারটি ব্ল্যাক হার্টের কাছ থেকে বাঁচিয়ে রেখেছিলাম। এরপর তারা দুজনে রাতের অন্ধকারে সান ভেগানজা নামক সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে কিছু দূর এগিয়ে হেনরি বলে, আমি আর এখান থেকে যেতে পারবো না, আমার পথ এই পর্যন্তই ছিল, বাকি কাজগুলো তোমাকেই করতে হবে। তবে খেয়াল রেখো, ব্ল্যাক হার্ট কোনোভাবেই যেন এই কন্টাক্টটা না পায়, তাহলে সেই দুনিয়াকে নিজের দখলে করে নেবে। এরপর হেনরি জনিকে সেই কন্টাক্ট পেপার এবং তার একটি বন্দুক দিয়ে বিদায় জানায়। জনি এবার সেই গ্রামের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ব্ল্যাক হার্টের শয়তান বন্ধু যেখানে জলের মধ্যে লুকিয়ে ছিল, সে এবার জনিকে জলের মধ্যে টেনে নিয়ে যায়। কিন্তু তখনই জনির শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে এবং সেই শয়তানটিকেও মেরে ফেলে। এবার জনি ব্ল্যাক হার্টের আস্তানায় ঢুকে পড়ে, যেখানে রক্সি আর ব্ল্যাক হার্ট ছিল। জনি বলে, রক্সিকে তুমি ছেড়ে দাও, আর তোমার সাহস থাকলে আমার সাথে ফাইট করো। এটা শুনে ব্ল্যাক হার্ট রক্সিকে ছুড়ে ফেলে দেয়। জনি সঙ্গে সঙ্গে ঘোস্ট রাইডার হয়ে যায় এবং ব্ল্যাক হার্টের উপর আক্রমণ করে। বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি একটা ফাইট হয়। এদিকে ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করে। ব্ল্যাক হার্ট জানতো যে জনি সূর্যের আলোতে গেলে তার শক্তি হারিয়ে ফেলবে, তাই সে জনিকে সূর্যের আলোর মধ্যে ছুড়ে ফেলে। জনি ঘোস্ট রাইডার থেকে সাধারণ মানুষ হয়ে যায়। ব্ল্যাক হার্ট সেই সুযোগে জনির কাছ থেকে কন্টাক্ট পেপারটিকে ছিনিয়ে নেয় এবং সেখানে থাকা মন্ত্র পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখানে থাকা সব মৃত মানুষের আত্মা ব্ল্যাক হার্টের শরীরের মধ্যে ঢুকে পড়ে। ব্ল্যাক হার্টের চোখ লাল হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার মুখমণ্ডল কালো হয়ে যায়। সে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। এদিকে ব্ল্যাক হার্ট আবারও জনির কাছে চলে আসে তাকে মেরে ফেলার জন্য। জনি তার সেই বন্দুক দিয়ে ব্ল্যাক হার্টের উপর গুলি করতে থাকে, কিন্তু ব্ল্যাক হার্ট এতটাই পাওয়ারফুল ছিল যে তার কিছুই হচ্ছিল না। সে জনির গলা ধরে তাকে শূন্যে তুলে দেয়। সেই সুযোগে রকি তার বন্দুক দিয়ে ব্ল্যাক হার্টের গলায় গুলি করে। এর ফলে তার সারা বডি গলা থেকে আলাদা হয়ে যায়। কিন্তু ব্ল্যাক হার্ট এতটাই শক্তিশালী ছিল যে তার গলা আবারও আগের রূপে ফিরে আসে। এটা দেখে জনি বুদ্ধি করে তার হাতটাকে অন্ধকারে নিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার হাতে আগুন জ্বলে ওঠে। এরপর সেই বন্দুকটা ঘোস্ট রাইডারের বন্দুক হয়ে যায়, যেটা দিয়ে গুলি করা মাত্রই ব্ল্যাক হার্টের বডি টুকরো টুকরো হয়ে ছিটকে যায়। কিন্তু ব্ল্যাক হার্টের পাওয়ার এতটাই শক্তিশালী ছিল যে সে তার শরীরকে আবারও অ্যাডজাস্ট করে ফেলে। এবার জনি বুঝতে পারে যে এই আত্মাগুলোকে ছাড়া ব্ল্যাক হার্ট বাঁচতে পারবে না, তাই সে প্ল্যান করে ব্ল্যাক হার্টের গলা চেপে ধরে এবং বলে, আমার চোখের দিকে তাকাও, আর তোমার শরীরের ভেতরে যে আত্মাগুলো আছে তারা যে পাপ করেছে সেই পাপের যন্ত্রণা ভোগ করো। মুহূর্তের মধ্যে ব্ল্যাক হার্ট সেই যন্ত্রণা অনুভব করতে থাকে এবং সেগুলো সহ্য করতে না পেরে সে মারা যায়। আসলে ব্ল্যাক হার্টের মধ্যে আগের থেকে কোনো আত্মা ছিল না, তাই জনি তাকে মারতে পারছিল না প্রথমে, কিন্তু এই মন্ত্র পড়ার পর তার মধ্যে 1000টি মৃত মানুষের আত্মা ঢুকে পড়েছিল। জনি সেই সব আত্মার কষ্ট ব্ল্যাক হার্টকে অনুভব করায় এবং তাতে সে মারা যায়। এদিকে ব্ল্যাক হার্ট মারা যেতেই সেই বুড়ো লোকটি আবারও সেখানে চলে আসে। সে জনিকে যে কাজ দিয়েছিল সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছিল, তাই সে এখন জনের মধ্যে যে শক্তি দিয়েছিল তা ফেরত এসেছে। কিন্তু জনি বলে, আমি এই শক্তি ফেরত দেব না, আমি তোমার গোলাম নই, আমি এই শক্তিকে কাজে লাগিয়ে খারাপ লোকদের শাস্তি দেব। এটা শুনে তো ওই বুড়ো শয়তানটা ভীষণ রেগে যায় এবং বলে, তুমি এই ভুলের শাস্তি অবশ্যই পাবে। এটা বলে সে হাওয়ায় মিলিয়ে যায় এবং এখানে গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে? আমার কাছে কিন্তু এই গল্পটি বেশ ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।